আমরা মুসলমানদের বিরোধী নই। যে মুসলিম রাষ্ট্রবাদী, যে মুসলিম ভারত মাতার জয় বলে, যে মুসলিম বন্দে মাতারাম বলে, যে মুসলিম জাতীয় সঙ্গীত গায়, যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, আমরা তাদের সাথে নিশ্চয়ই আপনার সন্তান বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে, আমি জানি না আপনাদের লজ্জা শরম আছে কিনা, নিশ্চয়ই জিজ্ঞাসা করে, বাবা যে শিক্ষককে তুমি মারলে, কোমরে লাথি মারলে, সে কিন্তু আমার স্কুলের শিক্ষক, তখন আপনার কেমন মনে হবে? কারণ আপনাদের তো চামড়া মোটা, কারণ আপনাদের চামড়া মোটা, আপনাদের না লজ্জা না শরম আছে। 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরিটা চলে গেল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার সরকারের জন্য। তার সরকার অপদার্থ অযোগ্য লোকের কাছে চাকরি বিক্রি করেছে, বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই অযোগ্যদের জন্য এবং এই সরকারের জন্য 26,000 লোকের চাকরি চলে গেল, স্কুল শিক্ষক শিক্ষিকাদের। একটা প্রজন্ম শেষ হয়ে গেল। আপনারা ভাবতে পারছেন এই 26,000 পরিবার আছে। 2016 সালে এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল প্রায় 23 লক্ষ মানুষ, সেই 23 লক্ষ পরিবার আজকে ধ্বংস হয়ে গেল। আজকে এই প্রজন্ম ধ্বংস হয়ে গেল, একবারও আপনারা ভাবছেন না। আমরা দেখছি যখন কলকাতার রাজপথে বিভিন্ন জেলাতে এই শিক্ষক শিক্ষিকারা যখন তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে, আর এই চামচা পুলিশ, তৃণমূলের দালাল পুলিশ, এই দালাল পুলিশ যে শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছে সেই শিক্ষকের কোমরে লাথি মারছে, বুকে লাথি মারছে। ধিক্কার জানায় এই পুলিশকে, এই দালাল পুলিশদের। আপনাদেরও সন্তান পড়ে স্কুলে, নিশ্চয়ই আপনার সন্তান বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে, আমি জানি না আপনাদের লজ্জা শরম আছে কিনা, নিশ্চয়ই জিজ্ঞাসা করে, বাবা যে শিক্ষককে তুমি মারলে, কোমরে লাথি মারলে, সে কিন্তু আমার স্কুলের শিক্ষক, তখন আপনার কেমন মনে হবে? কারণ আপনাদের তো চামড়া মোটা, কারণ আপনাদের চামড়া মোটা, আপনাদের না লজ্জা না শরম আছে। দালালির একটা সীমা আছে। আর যেখানে মুর্শিদাবাদে হিন্দু নিধন হচ্ছে, কদিন আগে দেখেছেন একজন আর্মি ম্যান, তিনি বাড়িতে ছুটিতে এসছে, তার বাড়িটাও ভাঙচুর করেছে। সে যখন পুলিশকে ফোন করছে, 4 ঘন্টা ধরে তার বাড়িতে কোনো পুলিশ আসেনি। লাস্টে তার ব্যাটালিয়ন এসে সেই ব্যাটালিয়ন তাকে উদ্ধার করে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদে 5 লক্ষ টাকা একটা গরিব মানুষ, তিনি লোন নিয়ে বাড়ি করবে, তার বাড়ির টাকাটা পর্যন্ত পুড়ে গেছে। একজন মেয়ের বিয়ে দেবে, তার 1.5 লক্ষ টাকা, সেই টাকাটা পুড়ে গেছে। তখন কোথায় ছিল আপনাদের বীরত্ব? কোথায় ছিল বীরত্ব? তখন তো নপুংসকের মতো দাঁড়িয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডার মতো, যে তিনি যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা যাব না। লজ্জা হয় আপনাদের উপরে, ধিক্কার জানাই আপনাদের উপরে। আপনারা লুঙ্গি বাহিনীদের সাথে, আমরা লুঙ্গি বাহিনীর, আপনারা লুঙ্গি বাহিনীর সাথে। আমরা মুসলমানদের বিরোধী নই। যে মুসলিম রাষ্ট্রবাদী, যে মুসলিম ভারত মাতার জয় বলে, যে মুসলিম বন্দে মাতারাম বলে, যে মুসলিম জাতীয় সঙ্গীত গায়, যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, আমরা তাদের সাথে বিরুদ্ধে, আমরা জেহাদিদের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, মৌলবাদীর বিরুদ্ধে। আর সেই মৌলবাদী ঢুকিয়ে যাতে এই 26,000 চাকরির যে আন্দোলন, সেই আন্দোলনকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৃষ্টি করে এই দাঙ্গা তৈরি করেছেন, যাতে 26,000-এর দিক দিয়ে মানুষের নজর চলে যায়।